ওকে ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। এই ভিডিওতে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর অঙ্ক কোষে দেখি 1.2 এর প্রশ্ন নাম্বার 4-এর 1 থেকে 12 পর্যন্ত আমরা সলভ করব। পেজ নাম্বার তোমরা 11 বের করো। চলো শুরু করছি। একদম সোজা সোজা কনসেপ্টে আমরা বুঝবো। দেখো সমাধান করি 4-এর 1 নাম্বার যেটা আছে, (3y²) তারপরে দেখো আছে -20 ইকুয়ালস টু 160 মাইনাস কত আছে দেখো 2y²। বাস এই হলো আমাদের অঙ্ক। একদম সোজা কনসেপ্টে করব, একদম কিচ্ছু নেই অঙ্কতে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই একেবারে সোজা। দেখো প্রথমতই আমরা এখানে বা দিয়ে করব 3y², মানে y² যেগুলো আছে সেগুলোকে আমাদের একদিকে নিয়ে যেতে হবে, আর সংখ্যাগুলোকে আমাদের একদিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো 2y² আছে, তো এই 2y²টাকে সমান সমানের এদিকে যদি নিয়ে আসি তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে বলো, প্লাস হয়ে গেল। আর এখানে কি হলো 2y² হয়ে গেল। এদিকে 160, আর এই যে দেখো 20 সংখ্যাটা আছে, এই 20 সংখ্যাটা সমান সমানের ওইদিকে চলে গেলে পরে দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে গেল। এই আমাদের হয়ে গেল 20। এইবার লক্ষ্য করো এখানে 3 আছে, এখানে আছে কত 2, 3 আর 2 কত 5 হয়। মনে করো ওয়াই না, এটা একটা চকলেট, এটাও একটা চকলেট, তাহলে এখানে 3টে চকলেট, এখানে 2টো চকলেট, 3 আর 2 কত হবে 5, অর্থাৎ 5y² আমাদের হয়ে গেল। এটার সমান সমান দেখো 160-এর সাথে যদি আমরা 20 যোগ করি, মানে এই যে সিম্পল একটা ক্যালকুলেশন 0810, অর্থাৎ 180 কিন্তু আমাদের এক্ষেত্রে হচ্ছে। তো লিখে দেবো 180। এবার বা দিয়ে লিখবো y² ইকুয়ালস টু 180, তাকে আমরা দেখো 5 দিয়ে করবো ভাগ, কারণ এই যে 5টা আছে সমান সমান ওদিকে গেলে কী হবে নিচে চলে আসবে। এইবার এই যে 180 একে যদি আমরা 5 দিয়ে কাটি, প্রথমে যাচ্ছে 3 বার, তারপর থাকছে 0, অর্থাৎ 3 0 থাকছে, অর্থাৎ এই ক্ষেত্রে যাচ্ছে কতবার 6 বার, অর্থাৎ 36। আমাদের 180-কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে আমাদের প্রথমে যাচ্ছে 3 বার, 3 5 15, থাকছে 3 0, 6 বার দাও, দেখো 30 হয়ে গেলো, 5 6 30, তাহলে আমাদের 36 আসছে। অর্থাৎ y² ইকুয়ালস টু কত আসছে আমাদের 36। এবার 36 মানে কি লক্ষ্য করো, 36 মানে 6 গুণ 6, তাই তো, অর্থাৎ 6-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এই 36-এর এখানে আমরা লিখতে পারি কীরকম 6-এর স্কোয়ার। এবার সুন্দর একটা গল্প আছে, এই 2 না, মনে করো এই 2টা হচ্ছে এই ওয়াইয়ের টুপি, আর একই রকম 6-এর ক্ষেত্রে যে 2টা আছে মনে করো এটার ক্ষেত্রেও টুপি। দেখো দুটো কিন্তু সিমিলার পার্ট, তাহলে সিমিলার পার্ট এই যে 2, এই পাওয়ারটাকে ঢাকো, এই পাওয়ারটাকে ঢাকো, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে কি একটা ওয়াই পড়ে থাকবে, রাইট। আর এই ক্ষেত্রে দেখো আমাদের পড়ে থাকবে কি, দেখো এই যে 2টা যদি লিখে দেই একটা 6 পড়ে থাকবে, তো লিখে দেবো আমরা 6। এবার গল্পটা হচ্ছে যখনই আমরা বর্গমূল করব, তো বর্গমূলের নিয়ম অনুসারে কী হবে, এখানে রুট ওভার করলে পরে এখানে একটা প্লাস মাইনাস আসবে। আমি সেটারও যুক্তি দেবো যে কেন এখানে প্লাস মাইনাস আসবে। তো লিখে দাও প্লাস এবং মাইনাস, তাহলে প্লাস মাইনাস 6 এলো। এবার লক্ষ্য করো এই যে দেখো -1-এর যদি আমরা স্কোয়ার করি সেটাও কি হয় 1 হয়, আবার যদি নর্মাল একটা 1-এর স্কোয়ার করি সেটাও কিন্তু 1 হয়। তাহলে এই যে 1 সংখ্যাটা লক্ষ্য করো, এটা কিন্তু আমরা বলতে পারি এটা প্লাসের থেকেও আসতে পারে, সিমিলার হতে কিন্তু মাইনাসের থেকেও আসতে পারে। তো দেখো এই সমস্ত কারণের জন্যই আমরা বর্গমূলে কী করি, প্লাস মাইনাস একটা ফর্ম নিয়ে আসি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা লিখব যে নির্ণেয় সমাধান আমাদের ওয়াই তো দুটো মান এসছে, তাহলে আমরা লিখে দেবো ওয়াই ইকুয়ালস টু কী লিখতে পারি 6, একটা সংখ্যা 6। দেখো আর একটা যদি বলি ওয়াই, সেটাও কিন্তু আমাদের সিমিলার হতে 6ই আসছে, অর্থাৎ -6। এই হলো আমাদের উত্তর। বা এটাকে ডাইরেক্ট তুমি এভাবেও লিখতে পারো ওয়াই ইকুয়ালস টু +-6, বা তুমি এইভাবেও লিখতে পারো ওয়াই ইকুয়ালস টু একটা আসছে 6 আর একটা আসবে ওয়াই ইকুয়ালস টু -6, একটা লিখলেই হলো। তো এই হলো আমাদের উত্তর। তো প্রথম অঙ্কটা হয়ে গেল। এগুলো রাফ ওয়ার্কে করে রাখো, পরবর্তীতে যখন অঙ্কগুলো করবা তখন কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। তো টোটাল অঙ্কটা ছিল এটা, সুন্দর করে খাতার মধ্যে টুকে ফেলো। আমি নেক্সটে 2 নম্বর অঙ্কটা করছি। এরপরে 4-এর 2 নম্বর অঙ্ক দেখো, এটাও একটা সোজা অঙ্ক। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন হয়, তো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি কিন্তু পার্ট 1 করে দিয়েছি, দেখে নিও। আর এর আগে কোর্সে দেখি 1.1ও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজকে পার্ট 2 কভার করব। হ্যাঁ, তো লক্ষ্য করো এখানে আমরা প্রথমতই বা দিয়ে লিখব
তো বা দিয়ে লিখলে দেখো আমাদের প্রথমত কী পার্ট আসছে এখানে, এই যে এই পার্টটা, এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো সেই সূত্র যদি ভাঙি তাহলে আমাদের এখানে কী আসবে দেখো 2x এর হোল স্কোয়ার আসবে। এইবার পরের পার্টে লিখবো আমরা দেখো 2.2x প্লাস লিখবো কী বলো তো 1 এর হোল স্কোয়ার লিখবো। আর এই যে পার্টটা রয়েছে লক্ষ্য করে এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা যদি ভাঙি তাহলে আমাদের এক্স স্কোয়ার হবে প্লাস হবে 2x প্লাস লিখবো 1, এটাই কষ্ট লিখবো কত এখানে 6x প্লাস 47 যেটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখো আমাদের আসবে কি 2x স্কোয়ার মানে কি দেখো 2x এর হোল স্কোয়ার মানে এই দুইটাকে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে কত হবে, 2 দুগুণে অবশ্যই 4 হবে, তাহলে 4 হবে। আর x এর স্কোয়ার করলে কী হবে দেখো x স্কোয়ার হয়ে গেল। তারপরে আমাদের 2 দুগুণে কত 4, লিখে দাও 4x। তারপরে এখানে আসবে 1 এর স্কোয়ার মানে কি 1ই হবে, আর x এর স্কোয়ার মানে x স্কোয়ার হচ্ছে, এদিকে আসছে 2x প্লাস হচ্ছে কত আমাদের 1। এই যে টোটাল নাম্বারটা 6x প্লাস 47 এটাকে সমান সমানের এদিকে নিয়ে আসলে আমাদের কী হবে দেখো মাইনাস দেখো 6x হয়ে গেল। আর এই যে 47টা সমান সমানের এদিকে আসলে পরে কী যাবে -47 ইকুয়ালস টু 0। বাস এরপরে আমরা এক্স স্কোয়ার নিয়ে গল্প করব। এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে এখানে আছে কত 4টে, এখানে আছে একটা, তাহলে কী হবে 5টা, 4 আর 1 5 হবে, হয়ে গেল। এখানে আছে দেখো 4x, এখানে আছে 2x, তাহলে 4x আর 2x কত হবে 6x হয়ে যাবে। আচ্ছা এখানে কত আছে দেখো -6x, তো লিখে দাও -6x। এবার এখানে আছে দেখো 1 আছে, এই দেখো এই যে 1 আছে, একের সাথে 1 যোগ করলে কী হবে 2 হবে। এবার এখানে আছে কত 47, অর্থাৎ আমরা লিখতে পারি 47, তার থেকে আমরা কি করব 2 বলে একটা সংখ্যা যেটা আসবে সেটা লিখে দিলাম। কি করে 2 আসছে, এখানে একটা 1, এখানে একটা 1, 2 চলে আসলো। ওকে, প্রত্যেকটা অঙ্ককে বোঝো এবং লাস্টে কিন্তু আমি অঙ্কটা টোকার জন্য জায়গা দিয়ে দেবো, সময় দিয়ে দেবো, অবশ্যই তখন লিখে ফেলবে। প্রথমত অঙ্কগুলো ক্লিয়ার কনসেপ্টে বসে নাও। তো এখানে 5x স্কোয়ার লিখবো আমরা, তো এখানে 6x আর 6x কেটে গেল, তো থাকবে না, কারণ 6 থেকে 6 বিয়োগ চলে যাচ্ছে। 47 থেকে 2 চলে গেলে কত হবে, অবশ্যই হবে কিন্তু 45। এই দেখো 47 ছিল, সেই 47 থেকে 2 চলে গেলে পর আমাদের থাকবে অনলি 45। এবার বা দিয়ে লেখো 5x স্কোয়ার, এই যে 45 আছে এটা সমান সমানের ওদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল বেটা মাইনাস কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এবার বা দিয়ে লেখো এক্স স্কোয়ার সমান সমান 45 ডিভাইডেড বাই হবে কত বলো তো 5। এবার 9-এর ঘরের নামতা পড়ো, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। তাহলে আমরা বলতে পারি যে 5 নং কিন্তু আমাদের 45 হচ্ছে, অর্থাৎ কাটাকাটি করে আমাদের 9 আসছে। তো বাকি পার্টটা আমি এখানে করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে লিখলাম আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু লিখবো হচ্ছে কত 9। আচ্ছা 9 মানে কি দেখো, 9 মানে হচ্ছে 3 গুণ 3, 3 3 9। তাহলে দেখো বাদিয়ে লিখবো এক্স স্কোয়ার সমান সমান কয়টা 9, দুটো 9 আসছে, তাহলে 9-এর উপর কী বলবো কটা 3, দুটো 3, তাহলে 3-এর উপর লিখবো আমরা কিন্তু স্কোয়ার। এইবার লক্ষ্য করো এখানেও পাওয়ার আছে, এখানেও পাওয়ার আছে, এখানেও 2, এখানেও 2, তাহলে এই দুইটাকে ঢাকো, এই দুইটাকে ঢাকো, তাহলে এক্স পড়ে থাকবে কি না দেখো এক্স পড়ে থাকবে, তাহলে এক্স পড়ে থাকবে, আর এদিকে কিন্তু একটা 3 পড়ে থাকবে, হলো। আর বর্গমূলের নিয়ম অনুসারে কী হবে এখানে প্লাস মাইনাস চলে আসবে, হয়ে গেল। এবার আমরা সুন্দর করে একটা উত্তর লিখে দেবো যে নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু একটা কত আসছে 3 আসছে, আর একটা এক্স ইকুয়ালস টু কত আসছে -3 আসছে। বাস দিস ইজ অ্যান্সার। তুমি এইভাবেও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো, সবগুলোই কিন্তু মাধ্যমিকের জন্য ভ্যালিড। ওকে, এই অঙ্কটা টোটালটা করা হয়ে গেলো, এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, চলে আসছে নেক্সট অঙ্কেতে। আবার এরপরে দেখো 4-এর 3 নম্বর অঙ্ক। কোশ্চেনে আছে আমাদের x-7, তারপরে আছে x-9 ইকুয়ালস টু 195, 195। এই হলো আমাদের পরের অঙ্ক। তো প্রথমতই আমরা এটা সলভ করব, বা দিয়ে লিখি দেখো এক্স এর সাথে দেখো লক্ষ্য করে প্রথমত এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাহলে এক্স এবং এক্সকে যদি গুণ করি তাহলে এটা এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কটা এক্স হবে দুটো, তাহলে এক্সের উপর পাওয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হয়ে গেল। এইবার এই এক্সের সাথে একবার 9-এর গুণ হবে, তাহলে কী হবে দেখো 9x হবে, মাইনাস আছে মাইনাস লিখে দিলাম। এবার এই এক্সের সাথে তো গল্প এক্সের গল্প তো হয়ে গেল, এবার আছে 7,
এই 7 এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কি আসবে আমাদের 7x আসবে। এবার 7 এর আগে কি আছে মাইনাস, লিখে দাও মাইনাস। আর এই যে 7এর সাথে যদি 9 গুণ করি তাহলে আমার কি হবে 7 নং কত হবে 63 অর্থাৎ 63 হবে। এই একটা মাইনাস এই একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার বোঝো এই মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। আর এই যে 195টা আছে সমান সমানের এদিকে নিয়ে আসছি যদি আমরা, তাহলে আমাদের -195 হয়ে গেল। এটা ইকুয়ালস টু কিন্তু 0 হলো। এবার বাদ দিয়ে লিখবো আমরা, দেখো এক্স স্কোয়ার, এখানে 9x আর এখানে আছে কত 7, 9 আর 7 করলে যোগ করলে কত হচ্ছে, দেখো 9 আর 7 যদি যোগ করে আমাদের আসবে কত 16, অর্থাৎ 16x চলে আসছে। আর এইদিকে এই যে 195 থেকে যদি আমরা 63 বিয়োগ করি তাহলে প্রথমত 2 আসছে, তারপরে 9 থেকে এখানে আসবে 3, তারপরে আসবে 1, অর্থাৎ 132 কিন্তু আমাদের এই ক্ষেত্রে আসছে। তো লিখে দাও 132 ইকুয়ালস টু কত আসবে 0। এই দেখো এই হলো সিম্পল একটা কনসেপ্টের ম্যাথমেটিক্স। তো প্রথমতই আমাদের ক্যালকুলেশনটা করে নিলাম। এবার এই যে 16 যেটা আছে সেই 16টাকে কিন্তু আমাদের সুন্দর করে ভাঙতে হবে। কিভাবে লক্ষ্য করো, এটাকে যদি আমরা 22 - 6 করি তাহলে আমাদের কি আসতে পারে 132 ইকুয়ালস টু 0। লক্ষ্য করো এই যে 22 আছে, 22টাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসে 132, অর্থাৎ ক্লাস 8-এ শেখা সেই মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগছে। তো মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সবগুলো ক্লাসের যে ক্যালকুলেশন ফর্মেশন যেগুলো আসে কনসেপ্ট সবই কাজে লাগবে, এবং মাধ্যমিকের অঙ্ক সিলেবাস অনেক ইজি। তো মন দিয়ে যদি প্রথম দিকে প্র্যাকটিস করো তাহলে পরে 100 চলে আসবে, আর 100ই কিন্তু তুমি টার্গেট রাখবা। চলো দেখো এই ক্ষেত্রে আমরা বা দিয়ে লিখবো এক্স স্কোয়ার, এই দেখো 22-এর সাথে এক্স গুণ করলে কী হবে 22x হয়ে যাবে, তো 22x লিখলাম। এই যে মাইনাস এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো প্লাস আমাদের 6x হয়ে গেল, -132, এই পার্টটাই আমাদের কত হলো 0 হলো। এইবার বাদে লিখবো এক্স কমন নিলে কত আসবে এক্স মাইনাস আসবে 22, আর এদিকে আমাদের দেখো 6 কমন নিলে কত আসবে এক্স, আর দেখো এই যে দেখো 132 এটাকে 6 দিয়ে গুণ করলে কত হয়, দেখো 22কে 6 দিয়ে গুণ করলে 132 হয়, তাহলে 6টা কমন নিলে আমাদের অনলি কিন্তু একটা 22 পড়ে থাকে, তো এখানে লিখতে আমরা দেখো 22 অর্থাৎ 22 ইকুয়ালস টু 0। বাদিয়ে লেখো কমন পার্ট কোনটা, দেখো x - 2 এখানেও আছে, x - 2 x - 22 এখানেও আছে, এখানেও আছে, তো x - 22টাকে আমরা বাইরে লিখে দিলাম। তো আমাদের এখানে পড়ে থাকবে একটা x, লিখে দাও x, এখানে পড়ে আছে একটা +6, লিখে দাও +6, বাস দিস ইজ ইকুয়ালস টু 0। এইবার এই যে পার্ট আছে এই পার্টের ক্ষেত্রে আমরা চলো এখানে করি বাকি পার্টটা। তো দেখো আমাদের প্রথমতই আছে x - 22, এই একটা পার্ট আসছে, আর একটা কি আসছে আমাদের x + 6 ইকুয়ালস টু 0। তো আমাদের একটা সুন্দর ভাষা হয় যে হয় কি হতে পারে যে x - 22 এই যে পার্টটা এটা 0 হতে পারে, অথবা এই পার্টটা 0 হতে পারে। তো দুটোর মধ্যে তো একটা হতে হবে কারণ গুণের ফর্মে আছে। তো এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x সমান কি হচ্ছে 22 আসবে, রাইট। অথবা বলতে কোন পার্টটা বোঝানো হচ্ছে, যে সেকেন্ড পার্টটা যেটা আছে x + 6 হয়তো এটাও 0 হতে পারে, কারণ এটার সাথে যদি 0 গুণ করি অর্থাৎ এই পার্টটাকে যদি আমরা 0 ধরি তাহলে 0-এর সাথে এটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে, রাইট। একই রকম যদি আমরা এটাকে ফিক্সড ভ্যালু ধরি যে এটার একটা ভ্যালু আছে, কিন্তু এই পার্টটাকে যদি আলটিমেটলি আমরা 0 ধরে নিই তাহলে 0-এর সাথে এটা গুণ করলে সেটাও কিন্তু ফর্মেশন হচ্ছে কি 0। এর জন্য আমরা এখানে লিখবো যে হয় এই পার্টটা অর্থাৎ এটা ইকুয়ালস টু 0 হতে পারে, অথবা এই পার্ট ইকুয়ালস টু 0 হতে পারে। এই তো গেল কনসেপ্টের ভাষা, খুব বেশি ভাষা এই ক্ষেত্রে কিন্তু ইউজ করতে হবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো অতএব দিয়ে x ইকুয়ালস টু এই যে 6টা আছে সমানের ওদিকে চলে গেল, তো যখনই ওই সাইডে চলে যাবে তখন সাইন চেঞ্জ রুল যেটা আছে অর্থাৎ কী বলবো যে চিহ্নের পরিবর্তনের যে নিয়ম, সেই চিহ্নের পরিবর্তনের নিয়ম অনুসারে এটা কি হয়ে যাবে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। এই ক্ষেত্রে আমরা লিখবো যে নির্ণয় সমাধান কি লিখবো দেখো x ইকুয়ালস টু আমাদের একটা কত আসছে 22, লিখে দাও 22, আর একটা x ইকুয়ালস টু আমাদের কত আসছে -6। এই গেল আমাদের উত্তর, হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার, একদম ইজি ছিল ম্যাথমেটিক্সটা, টোটাল অঙ্ক করা হয়ে গেল। এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে নাও, তাহলে আমাদের একটা সুন্দর রুলস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি যেরকম তোমরা ক্লাস 9-এ বা 8-এ বা ক্লাস 10-এ আগের ভিডিও অঙ্কগুলোতে যেভাবে করছো, আমি টোটাল অঙ্কটা একবার বুঝাই নেবো, তোমরা মন দিয়ে বুঝবে, এবং প্রত্যেকটা অঙ্কের লাস্টে আমি সময় দেবো তখন তোমরা খাতাতে লিখে নেবে। অনেক ক্ষেত্রে কী হয় আমরা লেখালেখির জন্য অঙ্কটা বুঝি না বুঝেই করতে থাকি, তো রিল্যাক্সে থাকো, প্রত্যেকটা অঙ্কের জন্য আমি সময় দেবো লেখার। তো প্রথমত অঙ্কগুলো বোঝো, আর প্রথম থেকেই মন দিয়ে পড়ো, টার্গেট কিন্তু মাধ্যমিকে 100, ওকে।
তো এখন থেকে যদি মন দিয়ে পড়ো, রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস তখনই ভালো হবে যখন অঙ্কগুলো বুঝে প্র্যাকটিস করো, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। তার জন্য ভালো করে বোঝো, তারপরে করো। চলো অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, নেক্সট অঙ্কে আবার আসছি। এরপরে আমরা দেখো 4-এর 4 নম্বর অঙ্ক করবো। এটাও খুব ইজি একটা ম্যাথমেটিক্স, 4-এর 4। তো এই ক্ষেত্রে আমাদের অঙ্কেতে আছে 3x মাইনাস লিখবো 24/x ইকুয়ালস টু কত আছে, x/3। একদম সিম্পল ম্যাথমেটিক্স, বা দিয়ে লিখি। তো প্রথমতই আমাদের এখানে লসাগু যদি করে নিই, তাহলে আমাদের দেখো এক্স আসছে। এবার এই এক্স এবং 3x এর সাথে গুণ করলে 3x স্কোয়ার হয়ে যাবে। এবার মাইনাস দেখো 24 হয়ে যাচ্ছে, লিখলাম। আর এখানে x/3 আছে। এবার কিছুই না, এই সংখ্যাটার সাথে আমাদের এই টোটাল পার্টটাকে গুণ করতে লাগবে, আর এইটার সঙ্গে কী করতে হবে, আমাদের এটাকে গুণ করতে লাগবে, রাইট? তাহলে আমরা এই 3-এর সাথে এটা গুণ করলে কী হবে, দেখো 3 × 3x স্কোয়ার মাইনাস 24 হয়ে গেল এদিকে। আর এদিকে লক্ষ্য করো, এই যে এক্স আছে, এখানে একটা এক্স, তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। কী করে হয়, চলো তোমাদের আমি সুন্দর একটা রুলস বলে দিই। দেখো a/b ইকুয়ালস টু c/d। আমার কাছে যারা আগে পড়েছো তারা জানো এই রুলস আমরা অঙ্ক করবো। তাহলে এর সাথে ডি গুণ করবো, তাহলে a.d হয়ে যাবে। একই রকম দেখো বি এর সাথে এই সিটা গুণ করলে কি দেখো সিবি হয়ে গেল, তাই তো? অর্থাৎ এই পার্টের সাথে এটার গুণ হবে, আর এই পার্টের সাথে কিন্তু এটা গুণ হবে। তো ওইভাবেই কিন্তু আমরা 3-এর সাথে এই উপরের পার্ট গুণ করলাম, এবং এই যে এক্সটা আছে এটার সাথে কিন্তু আমরা এটা গুণ করলাম। তাহলে বা দিয়ে লিখবো, দেখো 3 3 কত হবে 9x স্কোয়ার, কারণ এখানে x স্কোয়ার আছে। এবার 3-এর সাথে 24 গুণ করলে 3 24 কত হচ্ছে, 3 4 12 2, 3 2 6 1 7, অর্থাৎ 72 72 হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের এক্স আর এক্সের গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার আসছে। এই এক্স স্কোয়ারটাকে তুমি এইদিকে নিয়ে আসো। যদি সমান সমানের এইদিকে এক্স স্কোয়ার চলে আসে, তাহলে অবশ্যই তার সাইন চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, 0 হয়ে গেল। বা দিয়ে লিখলাম এখানে আমরা 9x এর থেকে একটা এক্স যদি চলে যায়, তাহলে আমাদের কত থাকবে, 8x স্কোয়ার থাকবে, রাইট? আর এই যে 72 সংখ্যাটা আছে সমান সমান ওদিকে নিয়ে গেলে পরে প্লাস 72 হয়ে যাবে। কেন প্লাস হবে, কারণ এখানে মাইনাস আছে। মাইনাস থাকার জন্য যখন ওই সাইডে যাবে, তখন এই মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে গেল। তো প্লাস না লিখলেই হয়, তাই না? এবার দেখো এক্স স্কোয়ার দিয়ে লিখবো আমরা এখানে 72 লিখবো, দেখো 8। এবার দেখো 8 যদি গুণ করি, তাহলে 8 থেকে 8 মানে 8 × 8, 8 8 64, আর 8 9 72, অর্থাৎ 9 কেমন কিন্তু আমাদের এখানে হচ্ছে। তাহলে আমাদের 9 আসছে এখানে, অর্থাৎ এখানে লিখতে পারি দেখো বা দিয়ে এক্স স্কোয়ার সমান সমান কত আসছে, 9, তাই তো? এইবার বাকি পার্টটা তুমি এখানে সলভ করে দাও। তাহলে এখানে যদি আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 আসে, তাহলে আমরা লিখতে পারি দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 মানে কি, 9 মানে 3 × 3, 3 × 3 মানে কি, কয়টা 3, দেখো একটা দুটো 3, তাহলে 3-এর উপর আমরা স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে লিখবো 3 স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখানে বেটা 2 বসে আছে, এখানে বেটাও 2 বসে আছে, তাহলে 2 2কে ঢেকে দাও। ঢেকে দিলে পরে এখানে একটা এক্স পরে থাকবে, আর এখানেও যেহেতু 2 আছে, 2 2 কমন পার্ট, কেটে দাও। তাহলে কেটে দিলে পরে দেখো কী থাকছে, দেখো এই দুটো ভ্যানিশ করে দিলে পরে এখানে থাকছে এক্স, এখানে থাকছে কি 3, আমাদের থাকছে 3। আর নিয়মে কি বলে, এখানে একটা প্লাস মাইনাস হবে, বাস বর্গমূলের নিয়মে। এবার লিখবো নির্ণীয় সমাধান। নির্ণীয় সমাধান দিয়ে লিখবো এক্স ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু দেখো পাচ্ছি একটা 3 পাচ্ছি, আর একটা এক্স ইকুয়ালস টু পাচ্ছি -3। বাস দিস ইজ অ্যান্সার, কমপ্লিট হয়ে গেল। তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে বলো, একদম ইজি একটা ম্যাথমেটিক্স ছিল। এরপর আমরা আর একটা অঙ্কে যাচ্ছি। এরপরে দেখো 4-এর 5 নম্বর অঙ্ক। এটাও একটা ইজি ম্যাথমেটিক্স। তো আমরা লিখবো x/3 প্লাস লিখবো দেখো 3/x ইকুয়ালস টু কি আছে আমাদের 15 হবে হচ্ছে x, মানে 15/x। তো প্রথমতই আমরা লসাগু করে নিই, তাহলে এখানে 3x হয়ে যাবে, লিখে দাও এখানে 3x। আর এই যে পার্টটা রয়েছে না, তো ডাইরেক্ট এটা এসে নিয়ে এসে করলেও হয়, চলো একবারও করা যেতে পারে। আচ্ছা, আর একটা হয় পার্টে গুণ করা, সেটাও করা যায়, চলো এইভাবেই করি। তাহলে দেখো এখানে এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে। এই এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই 3-এর সাথে 3 গুণ করলে কী হবে, 3 3 হয়ে যাবে কিন্তু 9, অর্থাৎ 9। এদিকে থাকবে 15/x। এবার বা দিয়ে লেখো, লক্ষ্য করো এই দেখো এক্স স্কোয়ার যেটা আছে, এক্স স্কোয়ার প্লাস 9, আর এখানে আছে কিন্তু আমাদের 15। তো এখানে দেখো লক্ষ্য করো, এখানে 3x আছে, এখানে একটা x আছে। তো সিমিলার পার্ট, নিচের পার্ট কেটে গেল, অর্থাৎ x কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে 9 ডিভাইডেড বাই থাকবে একটা 3, আর এদিকে পড়ে থাকছে কত 15 মানে 15। এবার বা দিয়ে যদি লিখি আমরা, তাহলে আমাদের কত আসছে লক্ষ্য করো, এক্স স্কোয়ার আসছে প্লাস হবে কত 9, আর এই 3 এইদিকে চলে আসলে কী হবে, 15-র সাথে কিন্তু গুণ হয়ে যাবে, অর্থাৎ
15 গুণ 3, দেখো এই 3 এর সাথে আসলে 3 15 45 হয়ে যাবে, তো 45 তুমি লিখতে পারো। তো বাদ দিয়ে লেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 45। এই যে ব্যাটা 9, তুই ওই দিকে যদি চলে যাস তাহলে তো তুই কত হবি, এখানে এই 9টা কিন্তু ওইদিকে চলে গেলে এবারে -9 হয়ে যাবে, কারণ প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে 45-এর থেকে 9 বিয়োগ করলে আমাদের আসবে কত, 36, অর্থাৎ 36। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 36 মানে কি, দেখো 6 গুণ 6 অর্থাৎ দুটো 6, তাই তো। তো 6 গুণ 6 মানে দুটো 6, তার জন্য আমরা লিখতে পারি 6 এর স্কোয়ার। তাহলে এখানে দেখো এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তাহলে আমরা কি করব, স্কোয়ারটাকে ভ্যানিশ করে দেবো। তাহলে আমাদের কি আসবে প্লাস এবং -6। নির্ণীয় সমাধান দিয়ে লিখবে এখানে সমাধান। দেখো আমাদের এক্স এর মান একটা কি আসছে, একটা 6 আসছে, আর একটা এক্স এর মান কি আসছে দেখো -6। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, একদম ইজি ম্যাথমেটিক্স ছিল, দেখো হয়ে গেল। এরপরে আমরা পরের যেটা অঙ্ক আছে দেখো, এরপরে 6 নম্বর অঙ্কতে যাবো। 6 নম্বর অঙ্কটা আরও ইজি একটা ম্যাথমেটিক্স, আর আমি অঙ্ক করানো মানে সব অঙ্ক কিন্তু তোমাদের সোজাই মনে হবে, তোমরা অন্যান্য ক্লাসে যেরকম সোজা মনে হয়েছে সেরকমই মনে হবে। তো 4-এর আমি 6 নম্বর অঙ্কটা করছি। তো লক্ষ্য করো 10x আছে, লিখে দিলাম 10x মাইনাস 1/x ইকুয়ালস টু হবে কত 3, লিখলাম আমি এখানে। বাদ দিয়ে লিখলাম দেখো এই x যদি লসাগু করি আমাদের এখানে x থাকছে, এখানে আছে কত বলো তো x, এখানে আছে কত 10x। তাহলে এই দুটোকে ধরো কালার কলম চেঞ্জ করি, তাহলে এটার সাথে এই x এর সাথে এটা গুণ করলে কি হবে দেখো 10x, তাই তো, সঙ্গে কিন্তু আর একটা x হয়ে গেল। আর এখানে দেখো কি আসবে 1 আসবে, ইকুয়ালস টু আসবে 3। দেখো এই x এবং এই x গুণ করলে কয়টা x হবে, এখানে একটা x এখানে একটা x, তো দুটো x মানে কি x এর উপর আমরা কত লিখতে পারি 2 লিখতে পারি, অর্থাৎ 10x স্কোয়ার লিখতে পারি, তাই তো। এবার 10x স্কোয়ার -1, এই যে xটা আছে এদিকে চলে গেলে কি হবে 3x হয়ে যাবে, রাইট। এবার বাদে লেখো 10x স্কোয়ার, এই যে 3xটাকে যদি এদিকে নিয়ে আসি -3x কিন্তু আমাদের এখানে হয়ে গেল। আর এখানে লক্ষ্য করে যে -1টা আছে এরকমই রেখে দিলাম। আচ্ছা এইবার আমরা কি করব, 10x স্কোয়ার মিডল টার্ম ক্লাস 8-এর নিয়ম 5 - 2 করবো, আর এখানে একটা x করব -1 করবো ইকুয়ালস টু 0। এবার লক্ষ্য করো তুমি যে এই যে বা দিয়ে যে লিখছি দেখো 10x স্কোয়ার 5 দুগুণে কত, 5 দুগুণে 10, এই দেখো 10 মিলে গেল। এবার 5-এর থেকে 2 বিয়োগ করো, দেখো 3, সেটাও মিলে গেল। চলো আর একবার আমরা রিভিশন করি বিষয়টা কি হচ্ছে, আমাদের এই যে মাঝের 3 সংখ্যাটা আছে আমাদের এমন ভাঙতে হবে, ভাঙার পরে যেন আমাদের এই ক্যালকুলেশনটা চলে আসে। কারেন্ট চলে গেল, যাই হোক ক্যামেরাতে দেখা যাচ্ছে অসুবিধা নেই। তো চলো আমরা সলভ করি। তো এখানে দেখো 10x স্কোয়ার যেটা আছে, তো 10x স্কোয়ার লিখলাম, আর এখানে দেখো 5x আসবে, আর এই যে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তো লিখে দাও 2x প্লাস -1 ইকুয়ালস টু 0। এবার বা দিয়ে লেখো 10x স্কোয়ার, আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কারেন্ট চলে গেছে যেহেতু, যাই হোক লেখা তো বোঝা যাচ্ছে, কারেন্ট চলে গেছে হঠাৎ করে। তো এই ক্ষেত্রে দেখো 10 আছে, এখানে আছে 5। এইবার আমরা এখান থেকে যদি 5 কমন নেই তাহলে আমাদের কত আসবে দেখো 5 দুগুণ 10, অর্থাৎ 2 পড়ে থাকবে। আর এখানে লক্ষ্য করে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আছে কিন্তু এক্স, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে কিন্তু আমরা এখানে একটা এক্সও কমন নিতে পারি, অর্থাৎ 5x আমরা এখানে করতে পারি। তাহলে আমাদের এখানে থাকছে 2x থাকছে, আর এখান থেকে 5x চলে গেলে এখানে তো কিছু নেই, না থাকা মানে কি একটা 1 বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সমাধান কিন্তু কান্না করা শুরু করে দেবে, বলবে কি আমার কাছে কিছু পড়ে থাকলো না। তার জন্য সমাধানকে বলতে হবে চলো তোমার কাছে কিছু নেই মানে একটা 1 বসিয়ে দিলাম, ওকে রিল্যাক্সে হাসবো খেলবো অঙ্ক করবো, ওকে। এইবার দেখো লক্ষ্য করে দেখো এখানে 2x এখানে আছে 1, এদের মধ্যে কমন পার্ট বলে কিছু নেই, কিছু না থাকলে আমরা কি করব একটা সান্ত্বনা হিসাবে একটা 1 দিয়ে দেবো। অনেক সময় হয় না বিভিন্ন জায়গায় সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এটা ওটা, তো আমরা সেই সান্ত্বনা হিসাবে কি করব এখানে 1 দিয়ে দিলাম। তো 1 দিলে পর আমাদের কি আসছে এখানে 2x আসবে, আর এখানে দেখো 1ই পড়ে থাকলে এটা ইকুয়ালস টু 0। এবার বা দিয়ে লিখলে আমরা দেখো এখানে লিখবো 2x - 1, এই পার্টটা হলো, এই দেখো এটা কিন্তু কমন পার্ট, এই দেখো 2x - 1 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সান্ত্বনা পুরস্কার যেই বললাম দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট চলে আসলো, তার মানে অঙ্ক কিন্তু প্রাইজ পেতে চাচ্ছে, তাই না। তাহলে 2x পার্টটা এখানেও আছে এখানেও আছে, কমনই নিলাম, তাহলে এখানে শুধুমাত্র একটা 5x পড়ে থাকবে, তো লিখে দাও 5x, আর এখানে কি আছে +1, লিখে দাও +1 ইকুয়ালস টু হবে 0। এবার ম্যাথমেটিক্যাল ভাষায় কি হয়, হয় এই পার্টটা 0 কিংবা এই পার্টটা 0,
তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এখান থেকে আমরা x ইকুয়ালস টু কি লিখতে পারি, আচ্ছা এখানে লিখে দিই বা দিয়ে, তাহলে 2x ইকুয়ালস টু কি আসবে আমাদের 1 আসবে, তাহলে অতএব আমরা লিখতে পারি দেখো বা দিয়ে x ইকুয়ালস টু আসবে 1/2 হয়ে গেল একটা পার্ট। দেখো 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তো 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 মানে কী হবে, দেখো এই মাইনাসটা ওইদিকে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে। এবার 2x ইকুয়ালস টু 1, তাহলে x সমান সমান কী হবে 1/2 হবে। তো এটা একটা সলিউশন আসলো, এটা একটা পার্ট হলো, এটা হয়তো 0 হতে পারে অথবা এই পার্ট 0। যদি এই পার্টটা 0 হয় অথবা দিয়ে লিখতে হবে অথবা 5x প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ 5x প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখবো, বা দিয়ে লেখো 5x ইকুয়ালস টু, দেখো এই যে প্লাস 1টা ওইদিকে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কারণ এদিককার জিনিসগুলো অর্থাৎ সমান সমানের ওই পারে যদি কোনো সংখ্যাকে নিয়ে যাই তার সাইনের চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে কিন্তু মাইনাস হয়ে যাবে। একই রকম গুণে এবং ভাগের ক্ষেত্রেও কিন্তু অল্টারনেটিভ চেঞ্জ হয়। এবার আমরা বা দিয়ে লিখবো দেখো এক্স ইকুয়ালস টু কী আসবে আমাদের -1/5 হয়ে গেল। এবার আমরা লিখবো নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান দিয়ে লিখবো দেখো এক্স ইকুয়ালস টু আমাদের একটা আসছে কত 1/2, লিখে দাও 1/2, আর একটা এক্স ইকুয়ালস টু কত আসছে আমাদের -1/5, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এই অঙ্কটা খুব সুন্দর করে খাতার মধ্যে টুকে ফেলো। আমি আবার নেক্সটে আরেকটা অঙ্ক করব। এরপরে 4-এর 7 নম্বর অঙ্ক, 4-এর 7 নম্বর অঙ্ক। তো অঙ্কটাতে আছে দেখো খুবই ইজি ম্যাথমেটিক্স, এটাও 2/x² মাইনাস বলেছে এখানে 5/x প্লাস কত আছে 2 ইকুয়ালস টু 0 হোয়ার x নট ইকুয়ালস টু 0। আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। আচ্ছা দেখো এখানে x নট ইকুয়ালস টু 0 মানে কি, যদি সাপোজ 2 এর নিচে তুমি 0 বসাও তাহলে কী হয়ে যাবে, এটা ইনফিনিটি বা ম্যাথমেটিক্যাল এরর আসবে। তো মাধ্যমিকে কিন্তু এরকম ভাষা থাকবে, তাই বলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল কন্ডিশন বা আমরা বলতে পারি যে শর্ত হয়। কীরকম শর্ত, যে এই যে দেখো যখনই 1/x ফর্ম হবে তখন দেখবো যে এরকম একটা সংজ্ঞা বা এরকম একটা কন্ডিশন দেওয়া থাকবে। এটা জাস্ট একটা কন্ডিশন, তাছাড়া কিচ্ছু না। তোমার কিন্তু অঙ্কটা কিন্তু এখান থেকে এতটুকু, এটা না, বুঝতে পারলে তো? ওকে, চলে আসছে এবার আমরা দেখো সলিউশনে। প্রথমত দেখো বা দিয়ে লিখবো আমাদের লসাগুটা কত আসছে এখানে, এই দেখো x² আসছে লসাগু, তো x² লিখে দিলাম। এবার এখানে x² এর মধ্যে কি একবারই যাচ্ছে, তাহলে এখানে আসবে লসাগুতে দেখো 2 আসছে, আর এখানে x² বলতে একটা x অর্থাৎ 5 × x হয়ে যাবে এখানে, আর এখানে আমাদের লক্ষ্য করো 2 থাকবে লিখলাম, আর এই যে x² আছে এই যে লসাগু x², সেই x² কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ 2x² হয়ে গেল। এটা ইকুয়ালস টু 0 লিখবো, বা দিয়ে লেখো দেখো 2x² অর্থাৎ আমরা লিখতে পারি যে এটা 2 - 5x প্লাস লিখবো 2x², আর এই যে x² আছে সমান সমান এদিকে চলে গেলে x² সাথে গুণ হবে ইকুয়ালস টু 0 হয়ে গেল। তো বা দিয়ে লিখলে আমরা লিখবো দেখো 2x², তারপর লিখবো 5x প্লাস লিখবো 2 ইকুয়ালস টু 0। এটাকে আমাদের সেই মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে, আর কিছু না। 2x², এই যে 5x যেটা আছে সেটাকে আমরা 4 + 1 করতে পারি, প্লাস হয়ে গেল আমাদের 2 ইকুয়ালস টু 0। এবার লক্ষ্য করো 4 আর 1 কত হয় 5, আর 4 1 গুণ করলে 4 1 4। এবার দেখো 2 আর 2 গুণ করলেও কিন্তু 4 2 গুণও 4 আসছে, অর্থাৎ এই যে 2 এই যে 2 এই দুটোকে গুণ করলেও 4 আসছে, এবং এখানে যে 5 সংখ্যাটা আছে সেই 5কে ভাঙলাম আমরা 4 + 1, তো এটাকে গুণ করলেও কিন্তু 4, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টরের যতগুলো শর্ত আছে সবগুলো কিন্তু এখানে কন্ডিশন কিন্তু হোল্ড করে গেল। যেহেতু শর্তগুলো স্যাটিসফাই করলো তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে, এবার আমরা এগোতে পারি। ওকে, এবার আমরা লিখতে পারি দেখো 2x² - 4 × x অর্থাৎ 4x, এটা তুমি একবারও করতে পারো, কোনো ব্যাপার না। এখানে +2 লিখবো ইকুয়ালস টু 0। এবার দেখো বাদে লিখবো 2x, যদি আমরা কমন নেই তাহলে দেখো এখান থেকে 2x চলে গেলে, এবার দুটো এক্সের থেকে কী হলো একটা x চলে গেল, তাহলে অনলি আমাদের একটা x পড়ে থাকবে, তাহলে এখানে একটা x লিখলাম। আর এখান থেকে দেখো 4 থেকে 2 চলে গেলে আমাদের শুধুমাত্র 2 পড়ে থাকবে, আর x তো চলেই গেছে কিছুই নেই, শুধুমাত্র 2 পড়ে থাকলো, কারণ x তো এখানে নিয়েই নিলাম, তাহলে কিছু থাকছে না কমনের পার্ট। এবার এখানে x এবং এই যে 2 এর মধ্যে কমন বলে কিছু নেই, তাহলে 1 কমন নিলাম, তাহলে x - 2 হয়ে গেল। কেন মাইনাস হবে, কারণ এখানে মাইনাসটা কমনে নিলাম, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার বাদে লেখো দেখো এখানেও x - 2 এখানেও x - 2, এই x - 2কে আবার আমরা কমন নিয়ে নেবো, তাহলে এখানে একটা 2x পড়ে থাকবে, লিখে দাও 2x, আর এখানে দেখো একটা -1 পড়ে থাকবে, তাহলে লিখে দাও -1 = 0। এবার সমাধানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সমাধানের রুলসে কি বলে যে দেখো এই পার্টটা 0 হবে কিংবা এই পার্টটা 0 হবে, তাহলে লিখবো যে হয় কি হবে যে x - 2 = 0, যদি এটা 0 হয় তাহলে x = কি হবে 2 হবে, রাইট। অথবা এই পার্টটা 0 অর্থাৎ 2x - 1 হবে 0, অথবা
অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার 2x মাইনাস ইকুয়ালস টু 0 হওয়া মানে কি 2x ইকুয়ালস টু হয়ে যাবে 1। বাদিয়ে লেখো, কেন এই যে মাইনাস 1 ওইদিকে গেলে প্লাস 1 হয়ে গেল। এবার বাদিয়ে লেখো x ইকুয়ালস টু কী হবে 1/2। কেন এই যে দুইটা ওইদিকে চলে গেলে 1/2 হয়ে যাবে। তো এখানে লিখে দাও নির্ণীয় সমাধান। সমাধান x ইকুয়ালস টু আমাদের একটা কত আসছে, একটা x এর মান আসছে 2, লিখে দাও 2, আর একটা x এর মান কত আসছে 1/2, কমাতে লিখে দাও 1/2। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে খুবই ইজি একটা ম্যাথামেটিক্স ছিল। টোটাল অঙ্কটাই লেখো, আমি আরেকটা অঙ্ক দেখছি এবং তার সাথে সাথে কিন্তু করছি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা মাধ্যমিকের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, একটা স্টার দিতে পারো। তাছাড়া এতগুলো যে করলাম ওগুলো তেমন ইম্পর্টেন্ট না, অবশ্যই প্র্যাকটিস করবে। 8 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, স্টার দিতে পারো। চলো করে ফেলি, একটা স্টার দিলাম ইম্পর্টেন্ট হিসাবে। অনেক সময় কিন্তু প্রশ্নটা দেয় এই 8 নম্বর অঙ্কটা। তাহলে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই কী আছে আমাদের এক্স প্লাস 2। আচ্ছা এটা হলো, তারপর আমাদের কী হবে দেখো 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইকুয়ালস টু আমাদের কত দেওয়া আছে কন্ডিশনে আছে 1 দেওয়া আছে। বাস এই হলো আমাদের ম্যাথামেটিক্স। এতটুকু হবে, চলো ট্রাই করি। এই অঙ্কটা অনেকভাবেই কিন্তু আমরা করতে পারি। আচ্ছা ধরে নিয়ে যদি করি তাহলে এক্স মাইনাস 2 আছে এবং এক্স প্লাস 2 আছে। তো চলো আমরা নর্মাল নিয়মে করি, একদম বাংলা প্রসেস, একদম সিম্পল নিয়ম। তো প্রথমতই আমরা এই দুটোকে যদি লসাগু করি তাহলে আমাদের এক্স প্লাস 2 আসছে, আর একটা কী আসবে এক্স মাইনাস 6 আসবে, রাইট। এবার এই এক্স মাইনাস 6 এটার সাথে গুণ হবে, তাহলে আমাদের এখানে এক্স মাইনাস 2 গুণ হবে, আর এই পার্টের সাথে কী হবে এক্স মাইনাস 6 গুণ হবে। তো লিখে দিলাম এক্স মাইনাস 6। এবার দেখো প্লাস 6, এই দেখো এক্স মাইনাস 2 তার সাথে গুণ হবে কি এই এক্স প্লাস 2টা এর সাথে গুণ হবে, অর্থাৎ এই সংখ্যাটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 2 কিন্তু আমরা এখানে লিখে ফেললাম। এটাই কষ্ট আমাদের কন্ডিশন ইজ 1 গিভেন, মানে এক মান দেওয়া আছে। এবার বাদিয়ে লিখি, দেখো এই পার্টের সাথে যদি এই পার্ট গুণ করি তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে। এবার এক্সের সাথে আবার 6 গুণ করলে কী হবে 6x হয়ে যাবে। এই মাইনাস আছে মাইনাস লিখলাম, 2 এর সাথে এক্স গুণ করলে কী হবে দেখো মাইনাস 2x হবে। এবার এই 2 এর সাথে যদি 6 গুণ করলে 6 দুগুণে কত হবে 12 হয়ে যাবে। একই রকম এখানে যদি আমরা গুণ করি দেখো আমাদের কী আসছে এই 6, এই দেখো এক্সের সাথে এই 6, এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে। তো লিখে দাও এক্স স্কোয়ার, তারপরে এক্সের সাথে 2 গুণ করলে কী হবে দেখো প্লাস 2x হবে হলো। তারপরে এই 2 এর সাথে এক্স গুণ করলে কী হবে দেখো মাইনাস 2x হবে, আর এই 2 এর সাথে এই 2 গুণ করলে কী হবে দেখো 4 হয়ে যাবে, অর্থাৎ প্লাস 4 না এখানে মাইনাস আছে এখানে প্লাস, তাহলে আমাদের এখানে -4 হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ। এই পার্টটা এই দেখো এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 6 আছে, আমরা সমান সমানের ওই দিকে নিয়ে যাব। তো সমান সমানের ওই দিকে নিয়ে গেলে একের সাথে এই সংখ্যাটা গুণ হবে, দেখো একের সাথে এই সংখ্যাটার গুণ হয় মানে কি এক, গুণ চিহ্ন দিয়ে তুমি লেখো বা না লিখলেও হয়, ডাইরেক্ট লিখলেও হয় এক্স মাইনাস 2, আর এদিকে কী আসছে এক্স মাইনাস 6। এই তো আমাদের থেকে যাচ্ছে বিষয়টা, অর্থাৎ এক্স মাইনাস 6 এখানে থাকছে। এই তো আমাদের কন্ডিশন। এবার আমরা জাস্ট কি করব দেখো গুণ করছি আমরা, এখানে এক্স স্কোয়ার লিখলাম, দেখো 6 আর 2 কত হচ্ছে 8, 8x লিখলাম, দেখো 6 আর 2 8 লিখলাম, এখানে দেখো 12 আর 6 দাঁড়াও 12 লিখবো, আর এই যে 6 এর সাথে এক গুণ করলে কি হবে দেখো 6x স্কোয়ার হয়ে যাবে। তো লিখে দিই এখানে 6x স্কোয়ার। এবার এখানে দেখো এই যে 2x প্লাস আছে এবং এখানে -2x আছে, অর্থাৎ কেটে যাচ্ছে। আমরা এটা ডাইরেক্ট a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সেই ফর্মুলাও কিন্তু লিখতে পারতাম, ওইভাবে লিখলেও হতো, জাস্ট আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম তোমাকে। তো এখানে 4 এবং 6 গুণ করলে কী হবে 4 6 হবে 24, অর্থাৎ 24। এবার আসছে এই পার্টের সাথে এই পার্টের গুণ, যদি এই পার্টের সাথে এই পার্ট আমরা গুণ করি তাহলে আমাদের এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে, তারপরে এক্সের সাথে 6 গুণ করলে কী হবে -6x হবে, তারপর 2 এর সাথে এক্স গুণ করলে কী হবে দেখো +2x হবে। এবার দেখো এই 2 এর সাথে -6 গুণ করলে কত হবে 6 2 12। এই তো গেল আমাদের বিষয়। আচ্ছা এই দুটো পার্ট আমি নিচে লিখে দিই, তাহলে এখানে আমাদের কত আসছে 2x প্লাস লিখবো হচ্ছে 6 2 12। বাহ, বাস বাদে লিখবো এক্স স্কোয়ার এখানে আছে, আচ্ছা লিখবো এখানে এক্স স্কোয়ার। আচ্ছা আর কি হতো দেখো এখানে একটা এক্স আছে এখানে 6টা আছে, তাহলে 6 আর 1 কত হবে 7, লিখে দাও 7x স্কোয়ার। 8x আছে এখানে তাই তো, এখানে আছে 8x, আর কোনো সংখ্যা থাকছে না, তাহলে -8x লিখে দিলাম। এবার দেখো এখানে আছে 12, এখানে আছে 24, 24টা কি বড়, অর্থাৎ 24-এর থেকে যদি 12 বিয়োগ করি আমাদের 12ই থাকছে। এবার গল্পটা হচ্ছে কে বড়, যেহেতু 24 বড়, 24-এর আগে কি আছে মাইনাস, তার জন্য এখানে হয়ে যাবে দেখো -12। এই তো হয়ে গেল -12 আমাদের। বাস
আর এই যে টোটাল সংখ্যা তত্ত্বগুলো যেগুলো আছে সবগুলোকে আমরা এইদিকে নিয়ে আসবো। তো সমান সমানের এদিকে যদি নিয়ে আসি তাহলে এই যে এক্স স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এই যে মাইনাস সিক্স আছে দেখো মাইনাসটা হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাবে। আর এই যে দেখো প্লাস যেটা আছে দেখো এই যে ফর্মটা, অর্থাৎ এই যে দেখো প্লাস টু এক্সটা ছিল, এই প্লাস টু এক্সটা এদিকে চলে আসলে কি আসবে আমাদের মাইনাস টু এক্স হয়ে যাবে। আর এই যে 12 যে সংখ্যাটা আছে এদিকে চলে আসলে আমাদের কি হয়ে যাবে প্লাস 12 হয়ে যাবে ইকুয়ালস টু 0। এইবার আমরা বাদ দিয়ে যদি লিখি তাহলে আমাদের 7x স্কোয়ার তার থেকে একটা এক্স চলে গেল, অর্থাৎ 7-এর থেকে একটা এক্স চলে গেলে আমাদের 6টা এক্স পড়ে থাকবে, লিখবো আমরা। আর এখান থেকে দেখো 8x যেটা আছে 8x এর থেকে দেখো এই যে সংখ্যাটা আছে 6x, এটা চলে যাচ্ছে, চলে গেলে আমাদের কত থাকছে অনলি -2x আসছে। তো এখানে -2x আর এখানে -2x অর্থাৎ 4x থেকে যাচ্ছে। চলো আমি লাইনটা করেই দিচ্ছি তোমাকে ভেঙে ভেঙে। তাহলে আমাদের এখানে আসছে অনলি 2x আর এদিকে 12, এই দেখো 12 কিন্তু কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে সংখ্যাটা এখানে -2x হচ্ছে, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা গেল। এবার বাদ দিয়ে লেখো দেখো 6x স্কোয়ার -4x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা অবশ্যই 2x কমন নিতে পারি। 2x কমন নিলে এখানে 3x পড়ে থাকবে, এখানে আমাদের একটা 2 পড়ে থাকবে, এটা ইকুয়ালস টু 0। এবার আমরা সুন্দর করে এখানে লিখতে পারি যে হয় কোন পার্টটা এই 2x যেটা আছে এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা 0 হলে মানে x ইকুয়ালস টু কী হবে 0/2 মানে কি 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান কিন্তু আমরা একটা পাচ্ছি 0। অথবা দিয়ে আমরা লিখতে পারি, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ অথবা দিয়ে কী লিখবো যে এই যে পার্টটা আছে দেখো যে 3x - 2 এটাও কিন্তু 0 হতে পারে, অর্থাৎ 3x - 2 এটাও কিন্তু 0 হতে পারে। তো এটা আমরা লিখলাম যে এই পার্টটাও 0 অথবা 3x - 2 এই পার্টটাও 0, অর্থাৎ এখানে 3x ইকুয়ালস টু লিখবো 2, তাহলে x ইকুয়ালস টু লিখবো কি 2/3 হয়ে গেল। এটাই আমাদের কিন্তু সলিউশন চলে আসলো। বাস এখন নির্ণয় সমাধান দিয়ে লিখতে পারি আমরা যে আমাদের সলিউশনটা কি আসছে, যে নির্ণয় সমাধান এখানে তো জায়গা শর্ট পড়ে যাচ্ছে, তো তোমরা লিখে দাও নির্ণয় সমাধান দিয়ে লিখে নাও যে x এর একটা মান কি আসবে 0, অর্থাৎ একটা x এর মান আসছে কত 0, অর্থাৎ x ইকুয়ালস টু কি আসতে পারে, আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি, x ইকুয়ালস টু 0 আসতে পারে আর x ইকুয়ালস টু 2/3 আসতে পারে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো ভেরি ইজি ম্যাথমেটিক্স ছিল, টোটালটা খাতার মধ্যে লিখে ফেলো। চলো আমরা নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্ক চলো করছি আমরা। তো পরে আমাদের 4-এর 9 নম্বর অঙ্কটা রয়েছে। 4-এর 9 নম্বর খুবই ইজি একটা ম্যাথামেটিক্স, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট আছে। এখন যা করবো ম্যাক্সিমামই ইম্পর্টেন্ট। তো আমাদের আছে দেখো 1/x - 3 ডিভাইডেড বাই 1/x + 5 ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাদের, এটা 1/6। আচ্ছা এখানে কন্ডিশন দেওয়া আছে কি যে যেখানে x কি আছে নট ইকুয়ালস টু 3 আর x নট ইকুয়ালস টু -5, মানে যদি সাপোজ x এর জায়গায় আমি 3 বসাই তাহলে কি হবে 3 - 3 শূন্য হয়ে যাবে, এটা ইনফিনিটি ফর্ম করবে। একই রকম -5 দেওয়ার পাশে দেখো -5 + 5 0 হয়ে যাচ্ছে, ইনফিনিটি ফর্ম করবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল এরর চলে আসবে, তার জন্য এই কন্ডিশনটা দেওয়া আছে। আচ্ছা বাদে লিখি আমরা প্রথমতই এই যে পার্টটা আছে এই পার্টটা যদি আমরা লসাগু করি তাহলে আমাদের x - 3 আসছে, একই রকমভাবে x + 5 আসছে, হলো এটা আমাদের 1/6 হলো। এবার এই পার্টটা এখানে চলে আসবে, অর্থাৎ x + 5 হয়ে যাবে লসাগু নিয়ম অনুসারে, সেই 5-6-এর নিয়ম বা ক্লাস 4, 5, 6 এই নিয়মগুলো করানো হয়। তো এইখানে দেখো লক্ষ্য করে এই পার্টটা এখানে চলে আসবে, তো এগুলো x আর এই যে মাইনাস, তো চলো একটা ব্র্যাকেট দিয়েই দিই সুবিধার জন্য বোঝার জন্য, কিন্তু এত স্টেপ না করলেও হয়, দু একটা স্টেপ বাদ দিলেও হবে। তো এখানে x + 5, এখানে দেখো -x হলো, তো এই মাইনাস হয়ে যাবে কি +3 লিখে দিলাম, এখানে আমাদের হয়ে যাবে কি 1/6 হয়ে গেল। বাস এবার এই যে দেখো x এর সাথে এটা গুণ করলে কী হবে, অবশ্যই বলতে পারি যে x স্কোয়ার হবে, রাইট। এবার এই x এর সাথে x স্কোয়ার হয়ে গেলো, এবার x এর সাথে এটা গুণ করলে কী হবে, হয়ে যাবে দেখো 5x, আর এই 3 এর সাথে x গুণ করলে কী হবে -3x, আর এই 3 আর 5 গুণ করলে 3 5 হয়ে যাচ্ছে আমাদের 15, অর্থাৎ 15 হয়ে গেল। এবার বাদিয়ে লেখো x আছে এখানে একটা আর এখানে একটা x আছে, তাহলে x কিন্তু আমাদের কেটে যাচ্ছে, অর্থাৎ ঘ্যাচাং 5 আর 3 কত হচ্ছে 8 হচ্ছে, 8 লিখলাম। আর এই যে 6টা আছে আমরা এই দিকে নিয়ে আসবো, আমরা a/b একটা ফর্ম বলেছিলাম না, সেই a/b আর c/d সেই ফর্মের অনুসারে আমাদের কী হয়, এর সাথে d গুণ হয় আর b এর সাথে কী হয় বলো তো c এর গুণ হয়, অর্থাৎ c এবং b গুণ হয়। এই যে ফর্মটা আছে এই ফর্মে আমরা আনছি, তাহলে এই পার্টের সাথে কী হবে, এটা গুণ হবে, অর্থাৎ 8-এর সাথে 6 গুণ করলাম, তো এইভাবে লিখলাম, বা ডাইরেক্ট তুমি 6টা 48 লিখতে পারো। আর এই পার্টটা ওদিকে নিয়ে গেলে পরে x স্কোয়ার হবে +5 + 5x হবে, আর এদিকে দেখো -3x আছে, লিখে দাও, এখানে আছে কত -15। বাহ
বাস বাদে লেখো 6 48 48, আর এখানে এক্স স্কোয়ার আছে, লিখে দাও এক্স স্কোয়ার প্লাস লেখো 2x মাইনাস লেখো 15। এইবার বাদে লিখলে পরে আমাদের কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে লিখবো আমরা 0 রেখে দিলাম, তাহলে এক্স স্কোয়ার লিখলাম, তারপরে দিকে লিখবো হচ্ছে কত 2x লিখবো, তারপরে দেখো এখানে লিখবো -15, তারপরে এখানে 48 -48 লিখে দাও। তো এই টোটাল পার্টটা কি বলো তো 0, কারণ এটা ওইদিকে নিয়ে গেলাম, ক্লিয়ার তো? তো 0টা এখানে লেখাও যা, সমান সমান তো এখানে লেখাও তাই, তো এইভাবে লিখতে পারি। তো এটাকে মুছে দাও, দেখতে ভালো হবে, বাস এটাই ক্লিয়ার তো? বাস এইভাবে কিন্তু আমরা করলাম। তাহলে এক্স স্কোয়ার থাকছে আমাদের এখানে, লিখে দাও এক্স স্কোয়ার, আর 2x আছে আর 15, তো লিখে দাও এখানে 2x আসছে, আর আমাদের এখানে কত আছে দেখো, আমাদের 48, আর যদি আমরা 15 যোগ করি তাহলে আমাদের কত আসবে 63 চলে আসলো, ইকুয়ালস টু 0। এইবার বাদে লেখো আমাদের সেই ক্লাস 8-এর বা 7-এর যে মিডল টার্ম ফ্যাক্টর, সেই মিডল টার্ম ফ্যাক্টর অনুসারে আমরা করতে পারি যে 9 - 7, দেখো 9 থেকে 7 বিয়োগ করলে 2 আসতে মিলে গেল, এবং 9 এবং 7 গুণ করলে 63, দেখো আমাদের লজিক কিন্তু মিলে গেল। এবার আমরা নিশ্চিন্ত অঙ্কটা করতে পারি যে আমাদের ঠিক প্রসেসে এগোচ্ছে। -9x হবে, দেখো এখানে একটা x লিখতে হবে, x লিখলাম, তাই তো? আচ্ছা, তাহলে 9-এর সাথে x গুণ করলে 9x, আর 7-এর সাথে x গুণ করলে 7x হচ্ছে, মাইনাস হবে 63, ইকুয়ালস টু হবে 0। বাস হয়ে গেল। এইবার বাকি পার্টটা চলো আমি এখানে করি, কন্ডিশনটা না লিখলেও হয়। এইবার এখানটায় চলো বাকি অঙ্কটা করি। তাহলে আমাদের এখানে কি ছিল, এক্স স্কোয়ার ছিল, রাইট? এখানে কত ছিল, 9x ছিল, লিখে দাও 9x মাইনাস আসছে কত 7x, তারপরে কত আসছে আমাদের -63, ইকুয়ালস টু 0। এই তো আমাদের দেওয়া আছে। বাদে লেখো, দেখো এখানেও এক্স হলে একটা এক্স কমন নিলে পরে এক্স থাকছে, আর এখানে একটা 9 পড়ে থাকছে, এখানে 7 আছে, 7 কমন দাও, দেখো এক্স থাকছে, দেখো 7 নং 63, অর্থাৎ এই যে 63 মানে কত 7 মাল্টিপাল 9 লিখতে পারি। তো এখান থেকে যদি 7 চলে যায় তাহলে আমাদের কী পড়ে থাকবে, একটা 9 পড়ে থাকবে, তো লিখে দাও এখানে একটা 9। এবার গল্পটা হচ্ছে এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস যদি চলে যায় তাহলে আমাদের কিছু থাকছে না, এখানে একটা প্লাস পড়ে থাকছে, এই পার্টটাই কিন্তু আলটিমেটলি আমাদের এখানে শূন্য হয়ে যাচ্ছে। বাদে লেখো, দেখো এখানেও x+9 রয়েছে, এখানেও x+9 রয়েছে, এই x+9টাকে কমন নিলাম, আমাদের এখানে পড়ে থাকবে একটা x, লিখে দাও x, এখানে -7 লিখে দাও -7, ইকুয়ালস টু 0। এবার লিখবো হয়, কি হয় বলো তো, হয় x+9 ইকুয়ালস টু 0, এই ফর্ম হতে পারে। তাহলে x+9 যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এই +9টা ওদিকে গেলে কী হয়ে যাবে, -9 হয়ে যাবে, ঠিক? অথবা আমরা কি লিখতে পারি, এই যে দেখো সেকেন্ড কন্ডিশন যেটা আছে x-7, এটাও কিন্তু 0 হতে পারে, কারণ দুটোর মাল্টিপ্লিকেশন ফর্ম আছে। এবার দুটো মাল্টিপ্লিকেশনের ফর্ম থাকার মানে কি, অর্থাৎ একটা পার্ট যে কোনো 0 হতে পারে, তো যে কোনো একটা পার্ট 0 হওয়া মানে হয়তো উপরেরটা না তো নিচেরটা, তো অথবা x-7 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো x ইকুয়ালস টু 7। এবার সুন্দর করে নিচে লিখে দাও নির্ণয় সমাধান লিখে দিবে, বাস অঙ্ক শেষ। নির্ণয় সমাধান x ইকুয়ালস টু আমাদের কত আসছে, একটা আসছে কত 7, আর একটা x ইকুয়ালস টু আসছে -9। দিস ইজ অ্যান্সার, হয়ে গেল, একদম ইজি একটা ম্যাথামেটিক্স ছিল। এরপর আমরা পরের অঙ্ক করব। পরে দেখো আমাদের 4-এর 10 নম্বর অঙ্কটা রয়েছে, তাহলে আমাদের একটা 9 আসছে, -9 আর 7 আসছে, এবং 4-এর 10 নম্বর অঙ্ক যেটা আছে চলো আমরা করে ফেলি। 4-এর 10 নম্বর অঙ্ক। তো আমাদের এখানে দেওয়া আছে অঙ্কতে x বাই x+1, আর একটা পার্টে কী দেওয়া আছে দেখো x+1 ডিভাইডেড বাই x, এই পার্টের মান দেওয়া আছে আমাদের কত আছে দেখো, এটা সমান 2.1/12, এটা আমাদের দেওয়া আছে, একদম ইজি ম্যাথমেটিক্স, যেখানে x=0 আছে, আর একটা কি আছে যে x=1, তাই তো x=-1, এই তো আমাদের দেওয়া আছে কন্ডিশন, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, একদম ইজি ম্যাথমেটিক্স। তো প্রথমতই আমরা বাদ দিয়ে লিখবো, দেখো এই পার্টের যদি লসাগু করি তাহলে আমাদের x, আচ্ছা এটাকে আমরা ধরে নিলে আরও সুবিধা হবে বেশি, কিন্তু ধরে না নিলেও তো ভালো হবে অঙ্কটা, x স্কোয়ার বাস একবারেই শেষ। অনেকভাবে করা যায়, তো ধরে না নিয়েই করি, একদম বাংলা প্রসেস করবো, সোজা প্রসেস। x ইন্টু x+1 আমরা লসাগু করতে পারি, তাহলে এই এটার সাথে এটা গুণ করলে কী হবে, x স্কোয়ার হয়ে যাবে, আর এটার সাথে এটা গুণ করলে কী হবে, অবশ্যই একটা দেখো x স্কোয়ার হবে, রাইট? তারপরে দেখো কী হবে, দেখো 2x হবে, তারপরে হবে কি হবে 1, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। আর এইদিকে 12×2=24 আর 1=25, অর্থাৎ 25 বাই আমাদের 12 হয়ে যাচ্ছে, ক্লিয়ার তো? এবার গল্পটা হচ্ছে এটা কী করে হচ্ছে, দেখো এই যে পার্টটা, এই পার্ট আর এই পার্টের কী হচ্ছে, x+1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে,
এটা সূত্র অনুসারে কী হয় এক্স স্কোয়ার, কেন হোল স্কোয়ার হচ্ছে এখানে একটা, তার মানে এক্স প্লাস ওয়ান, এই যে এই ফর্মের থেকে কিন্তু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এবং সেখান থেকে কিন্তু আমি সলিউশনটা আনতে পারি। বাস এখানে ছোট্ট করে তোমাকে বোঝার জন্য আমি লিখে দিলাম। এইভাবে কিন্তু আনা যায় এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এবং সেটার থেকে এই ফর্মটা হতে পারে কী বলো তো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা এইবার আমরা লিখবো, তাহলে এখানে এক্স স্কোয়ার কটা আছে, দুটো, তো 2x স্কোয়ার লিখে দিলাম। আর এখানে আমাদের কি আসবে দেখো, এখানে আসবে কত, 2x প্লাস 1, এটাই থেকে যাচ্ছে। এই যে 12 সংখ্যাটা আছে সমান সমান এদিকে নিয়ে আসলে 12 হয়ে যায়। অনেকে ডাইরেক্ট গুণ করো, হ্যাঁ করতে পারো, কিন্তু বেশি শর্টকাট করবা না, হ্যাঁ ডাইরেক্ট গুণ করেও কিন্তু নিয়ে আসা যেতে পারে। এবার এক্সের সাথে এক্স গুণ করলেও কী হবে দেখো, 25 হবে, রাইট। এবার এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে দেখো, এক্স স্কোয়ার হচ্ছে, আর এদিকে কী হচ্ছে প্লাস এক্স হয়ে যাচ্ছে। এটাকেও অনেকে ডাইরেক্ট করে, আমিও ডাইরেক্ট করি, কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু তোমরা প্রথম অঙ্ক করতেছো, একদম ক্লাস 10-এর ফার্স্টের ক্লাস, তো আমাদের প্রথমত বেস বানাতে হবে। তার জন্য আমি টোটাল অঙ্কগুলো ভেঙে করতেছি, যেন প্রত্যেকটা অঙ্ক যেন তুমি বুঝতে পারো। এরপরে যে সময় সেকেন্ড টাইম বাড়িতে প্র্যাকটিস করবে, কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেল, তখন 2-1টা লাইন কম করলেও হবে। ক্লিয়ার তো? বোঝার জন্য যতটা ভাঙা দরকার, ততটা করছি। আগে অঙ্কে একটা স্ট্রং স্টুডেন্ট হও, তারপরে 100-এর দিকে দৌড়ানো যাবে। প্রত্যেকটা পার্টে যদি আমরা স্ট্রং হতে থাকি কিনা, একটা সময় আমাদের উইকনেসে থাকবে না, বাস তখনই তোমার জয় নিশ্চিত। ওকে, তো দেখো করি, 2x স্কোয়ার লিখলাম, প্লাস লিখবো 2x। আচ্ছা এখানে 12 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 12 দুগুণ 24, অর্থাৎ 24 এক্স স্কোয়ার হবে। আর 12 দুগুণ 24x হয়ে গেল, আর 12 একে 12 হয়ে গেল। এই যে দেখো 25x স্কোয়ার, এই যে ফর্মটা আছে, এই ফর্মটাতে আমরা কিন্তু আনতে পারি বিষয়টা অন্যরকমভাবে। 25x স্কোয়ার, তাহলে 25x স্কোয়ার এইদিকে আসলে কী হয়ে যাবে, মাইনাস 25x স্কোয়ার হয়ে যাবে, কোনো ডাউট নেই। 25-এর সাথে x গুণ করলে কী হবে, মাইনাস 25x। কথা হচ্ছে মাইনাস কেন হবে, তাই না? সমান সমানের ওইদিকে ছিল, সমান সমানের ওইদিকে যদি ওই দিকের পার্ট যদি এদিকে নিয়ে আসি, তাহলে সাইনগুলো কী হয়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল, প্লাসগুলো কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি দেখো, বা দিয়ে 24x স্কোয়ার, 24 আছে, এখানে আছে 25, তাহলে 24 আর 25, অর্থাৎ 25-এর থেকে 24 চলে গেলে আমাদের কিন্তু এক্স স্কোয়ার থেকে যাচ্ছে একটা। কে বড়, 25 বড় না 24 বড়? অবশ্যই 25 বড়। 25 আগে কি মাইনাস, তার জন্য এখানে একটা মাইনাস লিখে দিলাম। এবার দেখো 24x আছে, এখানে আছে 25x, তাহলে 25-এর থেকে 24 চলে গেলে এখানে আর একটা মাইনাস এক্স থেকে যাচ্ছে। এখানে আছে 12, লিখে দাও 12 = 0। এবার গল্পটা হচ্ছে কি, এই যে মাইনাস পার্ট, এটাকে না অনেকে কী করে জানো, এই পার্টটাকে পি ধরে বা এম ধরে বা এ ধরে, হ্যাঁ ওইভাবেও করা যেতে পারে, একটা প্রসেসে করলেই হলো, কিন্তু লজিক্যালি কি যেন তোমার ঠিকঠাক থাকে, অর্থাৎ যুক্তি যেন সম্মত হয়, ঠিক আছে? সঠিক যুক্তি দাও এবং সঠিক নাম্বার তোলার চেষ্টা করো, একটা প্রসেসে করলেই হলো। এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12, এবার এই মাইনাসগুলোকে চেঞ্জ করে দেবো, তাহলে মাইনাসটা চেঞ্জ করে দিলে প্লাস হয়ে গেল, তো এটাও কী হয়ে গেলো, প্লাস হয়ে গেল। আর এই যে সাইনটা, তাহলে এটা কী হয়ে যাবে, বিপরীত সাইন, মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একই সাইন, মানে আমাদের টোটাল সাইনগুলোকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের যা যা চিহ্ন আছে টোটালগুলোকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্লাসগুলোকে মাইনাস, মাইনাসগুলোকে প্লাস। কারণটা কি, ওই যেহেতু 0 আছে, কেন করবো, কারণ আমাদের একটা মিডিল টার্ম ফ্যাক্টরে আনতে হবে। এই মিডিল টার্ম ফ্যাক্টরে আনার জন্য আমাদের কিন্তু এই সাইনগুলো চেঞ্জ করতে হবে, তাহলে অঙ্ক আমাদের করতে সুবিধা হবে। তাহলে এইবার আমাদের এখানে -12 হয়ে গেল = 0। এবার গল্পটা হচ্ছে, লক্ষ্য করে দেখো, এই যে এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি দেখো 4 - 3 × x মাইনাস লিখবো হচ্ছে 12 = 0। এবার কেন হচ্ছে দেখো, 4 আর 3 গুণ করলে 3 × 4 = 12 হয়, রাইট। এবং 4 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 1 হয়ে যায়, অর্থাৎ একটা এক্স হয়ে গেল। এবং 3 × 4 = 12, দেখো এই যে লজিক্যালি 12 কিন্তু আমার মিলে গেল। তাহলে ক্লিয়ার কনসেপ্ট, নো ডাউট, একদম ক্লিয়ার, কনফিউশন কোনো জায়গায় প্রবলেম নেই। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, 4 আর x গুণ করলে কি হবে দেখো 4x হয়ে যাবে, রাইট। এবার দেখো 3-এর সাথে x গুণ করলে কি হবে দেখো -3x, -12 = হয়ে যাবে 0। বাস অঙ্ক প্রায় শেষের দিকে। বা দিয়ে লিখবো দেখো এক্স কমন নিলে আমাদের কি থাকবে, থাকছে এখানে দেখো এক্স প্লাস থাকবে 4, আর এখান থেকে যদি আমরা 3 কমন নেই, x - 4 = 0। আচ্ছা এই মাইনাসটা যেহেতু কমন চলে গেলো, তাহলে এটা +4 হয়ে গেল। এবার লক্ষ্য করো, x + 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে সিমিলার পার্ট x + 4, এখানে একটা পার্ট থাকলো। আর দেখো এখানে যদি x + 4 চলে যায়, একটা x পড়ে থাকবে, লিখে দাও x। আর এইদিকে লক্ষ্য করো, এখানে -3 পড়ে আছে, -3 লিখে দাও = 0। এখানে তুমি অবশ্যই বা সাইনটা লিখবা, লিখে দাও বা, হয়ে গেল। এবার আবার আমরা বা দিয়ে লিখতে পারি, বা ডাইরেক্ট করে দিই, হয় বলতে কোন পার্টটা বলছে, x + 4, তাহলে x + 4 এই পার্টটা = 0 হতে পারে। এটা যদি 0 হয়, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি x + 4 এই পার্টটা কি 0 হতে পারে, রাইট। তাহলে অতএব আমরা বলতে পারি যে x = কি হবে, দেখো এই এক্সটা যদি আমরা চিন্তা করতে, এই 4টা দিকে গেলে পরে -4 হয়ে গেল। এটা কিন্তু আমরা সুন্দর একটা পার্ট পেলাম। আর একটা পার্ট কি হতে পারে, অথবা দিয়ে আমাদের লিখতে হবে, অথবা
অথবা এক্স মাইনাস থ্রি কস টু জিরো, তাহলে আমরা একটা পেলাম দেখো এক্স মাইনাস থ্রি কস টু জিরো, এটাও হতে পারে। তাহলে এক্স ইকস টু কী হবে আমাদের 3 হবে। এবার লিখবো নির্ণীয় সমাধান। সমাধান তাহলে এক্স ইকস টু আমাদের কত আসছে, -4 আসছে, লিখে দাও -4। আর একটা এক্স আমাদের কত আসছে, 3 আসছে, লিখে দাও এখানে 3। তাহলে একটা আসছে আমাদের -4, একটা আসছে 3। বাস দিস ইজ সলিউশন। এই গেল আমাদের নির্ণয় সমাধান। তো দুটো অঙ্ক করে নাও, তারপরে আর একটা অঙ্ক করছি। ওকে, এরপরে আমরা 4-এর 11 নম্বর অঙ্ক করব। একদম বলবো আমি এই অঙ্কটা 4-এর 11 নম্বর যেটা আছে, চলো আগে অঙ্কটা টুকি, তারপরে কিছু বলবো, মন দিয়ে শুনবা। এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে, সি এক্স প্লাস দেওয়া আছে ডি ডিভাইডেড বাই কত দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে সি প্লাস ডিএক্স। এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এখানে 3 থেকে 4টে বা 5টা স্টার লাগিয়ে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক এক্সাম, 4 স্টার 5 স্টার যতগুলো স্টার করো লাগিয়ে রাখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 11 নম্বর। ওকে চলো করি। একদম ইজি অঙ্ক, কিছু নাই এর মধ্যে, একদম ইজি, একদম সোজা। প্রথমে দেখো লিখবো বা দিয়ে এই যে টোটাল পার্ট আর এই যে টোটাল পার্ট, এই দুটো পার্টের মধ্যে আমরা করে দেবো কি গুণ এ প্লাস বি এক্স ইন্টু করবো কি দেখো এই পার্টটা এই পার্টের সাথে গল্প করবে, বলবে তুমি কেমন আছো, লিখবে সি এক্স এর সাথে ডি হয়ে গেল। আর এক্স প্লাস বি যেটা পার্টটা আছে লিখে দেবো এক্স প্লাস বি। আর এই যে দেখো এই যে নিচের পার্ট অর্থাৎ এই যে গল্পটা, এটার সাথে কি হবে, এটার গুণ হবে। এটার গুণ হওয়া মানে কি হবে দেখো সি প্লাস লিখতে পারি কীরকম এখানে ডিএক্স। এই তো গেল ম্যাথমেটিক্স। এবার বা দিয়ে লেখো এই পার্টের সাথে এটা গুণ করলে কি হবে দেখো এ হচ্ছে সি হচ্ছে এক্স হচ্ছে, লিখে দাও এ সি এক্স। এবার এই পার্টের সাথে এই পার্টটার গুণ করো তাহলে কি হবে এ আর ডি, লিখে দাও এ ডি। এরপরে এই পার্টের সাথে এটা গুণ করো তাহলে কি হবে দেখো বি এর সাথে সি গুণ করলে কি হবে দেখো বি সি, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে কি হবে এক্স এর স্কোয়ার হয়ে গেল। এই পার্টের সাথে এটা গুণ করলে কি হবে দেখো হয়ে যাচ্ছে দেখো বি হচ্ছে ডি হচ্ছে হয়ে যাচ্ছে এক্স। এবার এই পার্টের সাথে এটা গুণ যদি গুণ করে তাহলে কি হবে এ সি এক্স হচ্ছে, এই পার্টের সাথে এটা গুণ করলে কি হবে দেখো হবে হচ্ছে এ ডি তারপরে কি হচ্ছে এক্স, এখানে একটা এক্স এখানে একটা এক্স, কি হবে এক্স স্কোয়ার হয়ে গেল। এটার সাথে এটা গুণ করলে কি হবে দেখো ওই দেখো সি বি বা লিখতে পারি সি বি লিখে দেবো এখানে দেখো সি বি। আর এটার সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে দেখো হবে বি ডি এক্স। এই তো হয়ে গেল আমাদের কন্ডিশন। এবার আমরা চলো সুন্দর করে সলভ করি। তাহলে এ সি এক্স আছে, তো এ সি এক্স তারপরে হবে এ ডি, তারপরে হবে দেখো বি সি এক্স স্কোয়ার, তারপরে হবে দেখো বি ডি এক্স। এই টোটাল পার্টটাকে এইদিকে নিয়ে আসতে পারি, বাট এইভাবেও আমরা কেটে দিতে পারি। তো মাধ্যমিকে একটু দেন এইভাবেই করি, কারণ অঙ্কটা ছোটো হয়ে যাবে বেশি, অঙ্কতে 3 নম্বর থাকবে। এখানে এ ডি এক্স লিখবো লিখবো তারপরে দেখো সি বি, কেন এই দেখো এই পার্টটা যখন এদিকে চলে আসবে তখন কিন্তু আমাদের এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ মাইনাসে হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে দেখো বি ডি এক্স হয়ে যাচ্ছে ইকুয়ালস হয়ে যাচ্ছে 0। এইবার এসি এক্স কমন পার্ট কেটে দিলাম। তারপরে কি কি কমন পার্ট পাচ্ছি আমরা এখানে লক্ষ্য করো, এখানে বিসি এক্স স্কোয়ার দুদিকে না একটাই আছে, তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র এটাই কাছে। আরেকটা লক্ষ্য করে দেখো বিডিএক্স এই পার্ট কমন অর্থাৎ প্লাস মাইনাস আছে গ্যাচাং, এখানে প্লাস আছে ওখানে আছে মাইনাস, প্লাস সেটা বাদ, তাই তো। এবার আমাদের দেখো অঙ্কটা সিম্পল হয়ে গেল, তেমন কিছু নেই, অল্প কিছু পার্ট পড়ে আছে। তো বাদে লিখবো দেখো এখানে আমাদের কি থাকছে এডি থাকছে এডি, আর এখানে দেখতে দেখো বিসি এক্স স্কোয়ার থাকছে, আর ওই দিকে থাকছে আমাদের কি থাকছে দেখো মাইনাস এ ডি এক্স স্কোয়ার, আর ওদিকে থাকছে কি মাইনাস সি বি ইকুয়ালস টু হচ্ছে 0। এবার আমাদের কি করতে হবে বলো তো, কমন নিতে লাগবে, বাস কমন নিলেই কিন্তু আমাদের গল্পগুলো শেষ। কীরকমভাবে কমন নেবো দেখো, এই যে এই পার্ট দুটো আছে এই দুটো পার্টের থেকে আমরা কমন নিতে পারি। দেখো বিসি যদি কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকবে, বা এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের পড়ে থাকছে কি এখানে দেখো থাকছে বিসি, লিখে দাও বিসি থাকছে একটা, আর এখানে থাকছে কি এডি লিখে দিলাম, আচ্ছা গেল। আর এখানে আমাদের কি থাকছে এই যে পার্টটা আছে আমরা লিখবো হচ্ছে দেখো এডি, তারপর লিখবো দেখো সিবি, বাস এখানে এটা হয়ে গেল। এবার বাদিয়ে লিখি আমরা সিবি বলতে এটা বিসিও লিখতে পারি,
একই ব্যাপার, তো হয়ে গেল এটা, এই সিবিটাকে বিসি, বাস একই ব্যাপার। তাহলে এখান থেকে আমাদের এক্স স্কোয়ার কমন যাচ্ছে। এবার দেখো লক্ষ্য করো আমাদের এখানে কি থাকছে, যদি এই পাটেও বিসি মাইনাস এডি আছে, আচ্ছা ওইটা ওই দিকে নিয়ে গেলেও হয়ে যাবে, অসুবিধা নেই। তো লিখে দিই বিসি মাইনাস এডি ইকুয়ালস টু এই টোটাল পার্টটাকে এদিকে নিয়ে গেলে আমাদের বিসি হয়ে যাচ্ছে, রাইট, আর এডিটা এদিকে গেলে হয়ে যাবে মাইনাস এডি। তো লিখে বলো এখানে বা দিয়ে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কী আসবে, দেখো বিসি আসবে মাইনাস আসবে এডি ডিভাইডেড বাই এই যে বিসি মাইনাস এডি সমান সমান ওদিকে গেলে এটা নিচে চলে আসবে, লিখে দাও বিসি মাইনাস লিখে দাও এডি, বাস এই যে পার্ট দুটো আছে উপর নিচে সিমিলার পার্ট সিমিলার পার্ট ঘেঁচাং কাটাকাটি করে কী আসছে আমাদের 1। তাহলে এখানে সুন্দর করে লিখে দাও, দেখো কী আসছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস টু আসছে 1, তাই তো, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তো লিখবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই তো। এই যে দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী আসে আমাদের 1 আসে, তাই না। এই যে লক্ষ্য করে দেখো এই যে পার্টটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 এটাই লিখবো এখানে। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের কী আসছে প্লাস মাইনাস 1, কারণ এই একের বর্গমূল করলে কিন্তু সেটা একই হয়ে যায়। তো লিখে দেবো নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু একটা আসবে কি 1 আর একটা এক্স আসবে কি -1। তুমি এইভাবেও লিখতে পারো এইভাবেও লিখতে পারো, যেভাবে ভালো লাগে। বাস আমাদের কিন্তু উত্তরটা মিলে গেল, হয়তো উত্তরটা মিলে গেল। যাই হোক, এটা গেল সলিউশন। তো খুব সুন্দর একটা অঙ্ক ছিল আর খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খাতার মধ্যে করে ফেলো, কনসেপ্ট তো বুঝে গেছো। এবার মাঝে মাঝে অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে, মাধ্যমিকের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আমরা 12 নম্বর অঙ্ক করব। এরপরে আমরা দেখো 4-এর 12 নম্বর করব, 4-এর 12 নম্বর। তো অঙ্কটা ইজি অঙ্ক আমি বলবো, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে, তবে হ্যাঁ ইম্পর্টেন্টই। এখানে স্টার দিলেও একটু কম দিতে হবে স্টার ইম্পর্টেন্টের দিক দিয়ে। 2x প্লাস লিখবো 1 ইকুয়ালস টু আছে কত আমাদের এখানে 4 দেওয়া আছে। আচ্ছা স্টার কয়টা দেবো, এটা 3টা স্টার দিতে পারো, ম্যাক্সিমাম 3টা স্টারই বেশি হয়ে যায়, মোটামুটি ইম্পর্টেন্ট। তো এটাকেও না আমরা অনেকগুলো নিয়মে করতে পারি, হ্যাঁ বাংলা প্রসেসও করতে পারো, আর তোমার যদি মনে হয় যে এটা পি ধরে করবে এ ধরে করবে সেটাও করতে পারো, একটা করলেই হলো। তো একটু ডিফারেন্সিয়েবলের করি নাকি, একটা পি ধরে করিই দেখি, না ডাইরেক্ট গুণ করবো, একটা করলেই হলো। চলো ডাইরেক্ট গুণই করে দিই, অত ধরবো আবার সেটাকে মান রিপ্লেস করবে বড় হয়ে যাবে। তো লিখে দাও দেখো 2x প্লাস 1 লিখে দিলাম এখানে, তাহলে এটা গুণ করলে কেবল দেখো 2x প্লাস 1। আচ্ছা দেখো এখানে একটা আছে 2x প্লাস 1, এখানে একটা আছে, তাহলে কয়টা হলো দুটো, হোল স্কোয়ার লিখতেই পারি, আর এখানে 3। আচ্ছা দেখো কেন হচ্ছে, চলো আমি এখানে লিখিয়ে দিচ্ছি, এই যে 2x প্লাস 1, এই দেখো এটার সাথে এটা গুণ করলে এরকম হচ্ছে। তাহলে এটা সংখ্যা দুটো আছে, দেখো এটাও আছে এটাও আছে, অর্থাৎ কটা আছে দুবার আছে, তার জন্য কিন্তু আমি এখানে পাওয়ার লিখে দিলাম, অর্থাৎ স্কোয়ার লিখে দিলাম। এই তো আমি এটাই বুঝাতে যাচ্ছি। 3 cos লিখবো হচ্ছে 4, এদিকে দেখো বাদি লেখো, এটার হোল স্কোয়ারের সূত্র ভাঙলে কী হবে 2x এর হোল স্কোয়ার ভাঙো, অর্থাৎ 2 2 4, তাই না, 2 2 4, তাহলে 4x এর স্কোয়ার, তো লিখে দাও 4x স্কোয়ার প্লাস লিখবো 2.2x প্লাস 1 প্লাস এখানে লেখো 3, আর এই যে পার্টটা আছে 2x এটা লেখো 4 ইন্টু 2x প্লাস লিখবো 1, বা দিয়ে লেখো এখানে কী লিখবো দেখো 4x স্কোয়ার হয়ে গেল আমাদের এখানে, 2 2 কত 4 লিখে দাও 4x প্লাস লেখো দেখো 3 আর 1 কত হয় 4 লিখে দাও, আর এই যে সংখ্যাটা আছে দেখো এটা কত হবে 4 2 কত হবে 8x, রাইট, এবং 4 1 4, তো লিখে দাও 4, অর্থাৎ এই টোটাল পার্টটাকে সমান সমান এদিকে নিয়ে আসলে -8x হবে, এবং এই 4টা সমান সমান এদিকে আসলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -4 লিখে দিলাম, এই যে প্লাস ছিল এইদিকে আসলো মাইনাস হয়ে গেল, বাস এই তো গেল কনসেপ্ট। এইবার আমাদের দেখো 4x স্কোয়ার হলো লিখলাম, আর কি পার্ট এই যে +4 -4 কেটে গেল, +4 -4 কেটে গেল, বাস। এইবার +4 -4 যদি কেটে যায় তাহলে আমাদের অঙ্কটা তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 4 এখানে আছে কত বলো তো 8, তাই তো, তাহলে 8-এর থেকে 4 দেখো এই যে 8টা এক্স আছে, মনে করো 8টা চকলেট আছে, এখানে 4টে চকলেট, 8টা চকলেট আর 4টে চকলেট দেখো বিয়োগ ফর্ম, তাহলে আমরা লিখবো দেখো 8-এর থেকে 4 গেলে শুধুমাত্র 4x থাকবে, রাইট। এইবার দেখো কে বড়, এখানে 4 এখানে আছে 8, 4 এবং 8-এর মধ্যে বড় কি, অবশ্যই 8টা বড়, 8-এর আগে কি আছে মাইনাস, তাহলে এটা এখানে দেখো মাইনাস, অর্থাৎ এর থেকে যেহেতু মাইনাস সংখ্যাটা যেহেতু বড় রয়েছে তার জন্য এখানে কিন্তু মাইনাস হবে। অনেকের দেখি কনফিউশন হয় যেখানে প্লাস হবে না মাইনাস হবে, কোনো কনফিউশনের কারণ নেই, দেখবা সংখ্যা বড় কি, যেহেতু বড় সংখ্যাটা এটা আছে এর আগে চিহ্নটা কি মাইনাস, দিয়ে দাও মাইনাস, ইকুয়ালস টু লিখে দাও 0। অনেকভাবে বোঝার টেকনিক আছে, একটা ভাবে নিজেকে বুঝাই রাখলেই হবে,
নিজের মাইন্ডকে একবার বোঝা রাখবে, বাস হয়ে যাবে। তাহলে এখানে প্রথমত আমরা 4x-টাকে নেবো কমন, 4x এখানেও আছে এখানেও আছে, তো 4x কার চলে গেলে পরে এখানে শুধু একটা x পড়ে থাকবে, লিখে দাও। আর এখান থেকে 4x পড়ে গেলে কিছুই থাকছে না, মানে একটা কিছু না থাকা মানে যেমন কি সান্ত্বনা পুরস্কার, সেটা কি 1 দিতে হবে। তো লিখে দাও এটা 1, দ্যাটস ইকুয়ালস টু 0। এইবার দেখো আমাদের কি হচ্ছে, হয় কি হচ্ছে যে এই 4x পার্টটা 0 এটা হতে পারে, রাইট? তাহলে 4x পার্টটা যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু আমাদের 0/4 মানে ইকুয়ালস টু 0 হচ্ছে, তাই তো? আচ্ছা, বাকি পার্টটা এখানে করে দিই। হ্যাঁ চলো, তাহলে আমাদের হয় দিয়ে আমরা কি লিখলাম যে হয় 4x ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে x ইকুয়ালস টু কি 0/4 হতে পারে, তাহলে x ইকুয়ালস টু আলটিমেটলি 0 পেলাম। এটা একটা কন্ডিশন হতে পারে। অথবা অথবা দিয়ে কি লিখবো, দেখো এখানে আমাদের আরেকটা পার্ট ছিল x - 1 ইকুয়ালস টু, তো x - 1 ইকুয়ালস টু 0 হতে পারে, তো লিখে দেবো x - 1 ইকুয়ালস টু 0। তার মানে দুটো ফরমেশন হলো, হয় x হয় 4x ইকুয়ালস টু 0, এটা একটা ফরমেশন হতে পারে, কিংবা হতে পারে কীরকম যে x - 1 ইকুয়ালস টু 0, বিকজ এখানে মাল্টিপ্লিকেশন অফ টু পার্ট, দেখো দুটো পার্টের যে গুণফল আছে সেটা 0। সো আমরা বলতে পারি উই ক্যান সে দ্যাট সেপারেটলি কিন্তু তারা 0 হতে পারে, অর্থাৎ এটা হয়তো 0 হতে পারে আইদার দিস 1 ইকুয়ালস টু 0 কিংবা এটা ইকুয়ালস টু 0 হতে পারে, অর্থাৎ দুটো জিনিসের গুণফল 0 আছে, তার জন্য হয়তো এটা 0 হবে কিংবা এটা 0 হবে। এই যুক্তির জন্য কিন্তু আমরা এটা করবো, তার জন্য লিখলাম হয় যে এটা ইকুয়ালস টু 0 অথবা x - ইকুয়ালস টু 0, এরকমভাবে লিখবা। আচ্ছা, তাহলে x ইকুয়ালস টু কি লিখবো, এখানে 1 হয়ে গেল, কারণ -1 যদি সমান সমান ওদিকে যায় তো -1 দিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সিম্পল একটা বিষয়। তো এখন লিখে দেবো নির্ণীয় সমাধান, সমাধান তাই তো, সমাধান x ইকুয়ালস টু লিখবো কি 0 একটা হতে পারে, আর x ইকুয়ালস টু লিখতে পারি কীরকম, একটা লিখতে পারি x ইকুয়ালস টু 0 আর একটা x ইকুয়ালস টু লিখতে পারি 1, বাস এই হয়ে গেল আমাদের উত্তর, বাস কমপ্লিট হয়ে গেল। টোটাল অঙ্কগুলো করে ফেলো, ওকে। আর কথা হচ্ছে এরপরে বাকি যতগুলো অঙ্ক রয়েছে আমাদের পার্ট 1 কিন্তু দেওয়া হয়ে গেছে, 1 থেকে 3 পর্যন্ত দেখে নিবা। আজকের এই ভিডিওতে আমি 4-এর 1 থেকে শুরু করে 12 পর্যন্ত টোটাল অঙ্কগুলো কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে 13 থেকে 21 পর্যন্ত যতগুলো আছে টোটালটা কমপ্লিট করে দেবো। তাহলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ফর্ম চলে আসলো। আর কোর্স থেকে 1.1 কিন্তু অলরেডি কভার হয়ে গেছে, দেখে নিও। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি তোমাদের এবছর অনলাইনে পড়াবো। তো আমার সব কিছু প্রিপারেশন চলছে, জানুয়ারি মাসের দিকেই সব স্টার্ট করে দেবো। তো যারা যারা আমার কাছে ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান মাধ্যমিকে পড়বে তারা অবশ্যই নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাও, ওকে। আর টার্গেট হবে একটাই, মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট, সব থেকে ভালো একটা রেজাল্ট করার। আর আমি তোমাদের কমপ্লিট পড়াবো, অর্থাৎ এই 3টে সাবজেক্টে যে যত রকমের দরকার আছে, কনসেপ্ট বলো, নোটস বলো, বোঝানোর বিষয় বলো, রিভিশন বলো, ম্যারাথন বলো, A to Z টার্গেট করব। এবং প্রত্যেকটা সাবজেক্টে আমরা কিন্তু একটা ভালো নাম্বার তোলার লক্ষ্য নিয়ে 7-8 বছর পড়বো, ওকে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।